আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার ফেসবুকের যারা বন্ধু আছে, ছোট বড় সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসলে আমি এর আগে কথা বলিনি, কোনো কিছু নিয়ে কথা বলবো ভাবছি। আমার এক ভাগ্নি, সে আমাকে পরামর্শ দিল, আপনি কিছু বলেন। আপনারা যেহেতু সিনিয়র, তখন আপনারা কিছু বললে আমরা মন দিয়ে শুনবো, কারণ আপনাদের পরামর্শ আমাদের জীবনে অনেক দরকার। আসলে কি তাই? তো আজকে আমি একটা বিষয় চিন্তা করেছি, সেটা হলো আমরা মা বাবারা যখন বয়স হয়ে যায়, তখন কিন্তু আমরা একটু মনে মনে দুর্বল হয়ে পড়ি। তখন আমরা নিজেদের ছেলে মেয়েদের কাছে একটু আশ্রয় চাই, স্নেহ এবং মায়া মমতার আশ্রয়। যেমন ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য যে উচ্চশিক্ষায় যায়, বাইরে যায়, দেশের বাইরে, তারা কিন্তু বিদেশে গিয়ে মা বাবার কথা মনে রাখে না। আমি এমন অনেক দেখেছি যারা টেলিফোন পর্যন্ত ধরে না। তো জিনিসটা কেমন হয়ে যায় না, সেই মা যখন বাচ্চার জন্ম দেন, সেই মুহূর্ত থেকেই উনি ওই বাচ্চাকে লালন পালন করেন, কত যত্ন করেন। বাবা কত যত্ন করে, বাচ্চা রাত্রে ঘুম থেকে উঠে কাঁদতে, মা বাবাই তো দেখাশোনা করে, তাই না? বাচ্চারা যখন অসহায়, তখন মা বাবারা তাদের আশ্রয়। মা বাবারাই অনেক আদরে নিজে খেয়ে না খেয়ে বাচ্চাদের শখ মেটায়। কিন্তু এই জিনিসটা পড়া হয় কি, গার্জিয়ান যখন বাচ্চাদেরকে বড় করে উচ্চশিক্ষিত করে তুলে, তখন তারা নিজেরা আস্তে আস্তে দূরে সরে, তখন নিজেদের একটা আলাদা জগৎ গড়ে। সেই জগতে মা বাবার কেন ঠাঁই হয় না? আসলে ভাবলে অনেক কষ্ট হয় যে সত্যি সত্যি মা বাবারা কি বোঝা হয়ে যায়? কেন মা বাবারা কেন বোঝা হবে? ওরা তো তোমাদের কি মানুষ করেছিল, তাই না? তোমরা যখন অসহায় ছিলে, তখন তোমাদের হাত ধরে তারা দুনিয়া দেখিয়েছে, শিখিয়েছে। নিজে অর্থ উপার্জন যা আছে সব কিছুই তোমাদের পিছনেই দিয়েছে। অনেক সময় বিদেশে যাওয়ার সময় সম্পত্তি বিক্রি করে ছেলে মেয়েদেরকে মানুষ বিদেশে পড়তে পাঠায় উচ্চশিক্ষা নেওয়ার জন্য। আসলে উচ্চশিক্ষাটা কি সত্যি সত্যি ওদেরকে শিক্ষিত করে তোলে, নাকি অন্যরকম হয়ে যায়, ওরা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়? কেন পরিবর্তন? দেশে থাকলেই বা কি, এখানেই দেখা যায় আশেপাশে হয়তো ছেলের বউকে নিয়ে অবস্থান করতেছে, কিন্তু বউয়ের পরামর্শ বা নিজের কুবুদ্ধির কারণে সে তার মায়ের দিকে খেয়াল রাখে না। যদিও নিজের বাড়িতে অনেক সময় রাখে, মা থাকে, বাবা থাকে, তাদের প্রতি অবহেলা, তাদের দিকে তাদের নজর থাকে না। ছেলে উচ্চশিক্ষিত, অনেক বড় বেতনে চাকরি করে, তারপর সে নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মা যে তার রুমে আলাদা হয়ে বসে আছে, কারোর সঙ্গে তার কথা নাই, কেউ তার সঙ্গে কথা বলার লোক নেই, কেউ নেই। এমনকি নিজের ছেলে পর্যন্ত কথা বলার সময় পায় না। তখন বিষয়টি কী হয়ে দাঁড়ায়? মায়ের মনে অনেক আঘাত হয়। মা বাবা এরা তো তোমাদের কাছে তখন শিশু, তোমরা তাদেরকে কি করবে? ঠিক তেমনি আদর করতে হবে, স্নেহ মায়া তাদের করতে হবে, যেমনটি তোমরা ছোটবেলায় পেয়েছিলে। মায়ের, বাবা এদের যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, উৎকণ্ঠ ভালোবাসার কারণেই তোমরা আজকে
শিক্ষিত হতে পেরেছ, কিন্তু শিক্ষিত যদি আসল মানবিকতা ক্ষতি করে ফেলে, তাহলে সে শিক্ষার কোনো প্রয়োজন নেই। আমার মতে লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে সুশিক্ষিত হও। মা বাবার কথা খেয়াল রাখো। মা বাবার কি যত্ন হচ্ছে আর হচ্ছে না? মা ফোন করলে ধরতে পারো না, টাইম নেই। কেন টাইম থাকবে? অবশ্যই তোমাকে সময় দিতে হবে। সব কাজ ফেলে আগে মায়ের কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে। তারা অসুস্থ হলে তাদের সেবা করতে হবে। নিজে না পারো, মানুষ রেখে সেবা করতে হবে, সেবক দিতে হবে, কিন্তু অবহেলা করলে চলবে না। এতে মা বাবার মনে যে কষ্ট হয়, সেটা তো আল্লাহর কাছে পৌঁছে যাবে। তখন তুমি ঠিক সেই একই রকমভাবে করে নিজের সন্তানের সাথেই নিগৃহীত হবে। সুতরাং আমি আশা করব, যেসব ছেলে মেয়েদেরকে মা বাবারা শিক্ষিত করেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, তারা যেন সত্যিকারের মানুষ হয়, তাদের যেন বোধ হয়, তারা যেন বুঝতে পারে মা বাবা অবহেলা করা ঠিক নয়। মা বাবার প্রতি অবশ্যই নজর রাখতে হবে। সব কাজ ফেলে রেখে নিজের সমস্ত কিছুর উপরে মা বাবাকে আগে স্থান দিতে হবে। তবেই না তুমি সুসন্তান হিসেবে পরিগণিত হবে। কারণ তুমি যা করবে ঠিক তেমনি তোমার সঙ্গে ঠিক একই ঘটনা ঘটবে, যেটা ভবিষ্যতেই ঘটে দেবে। সুতরাং আমি সব বাচ্চাদেরকে, যারা বড় হয়ে গেছে, শিক্ষিত হয়েছে, এখন মা বাবাকে দেখার সময় তাদেরকে আমি অনুরোধ করব, নিজের অভিভাবকের প্রতি সদয় হও, ভালোবাসা দাও, তাদেরকে যথোপযুক্ত সম্মানিত করে, যেন তারা তোমাদেরকে দোয়া করে, মন করে। দোয়া করতে মুখে বলতে হয় না, দোয়া এমনি হয়ে যায়। সুতরাং সবার কাছে আমার অনুরোধ, আজকের বিষয়টি আমি এভাবে বলতে যাচ্ছি যে মা বাবা সবসময় সম্মানের জায়গা রাখবে এবং তাকে অবশ্যই যত্ন করবে। যত কাজই থাকুক, সব কাজ ফেলে রাখতে হবে। আমার তুমি কী ধরনের মা বাবাকে খেয়াল রাখতে হবে অবশ্যই। সুতরাং ধন্যবাদ আমার কথাগুলি ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ।